এই কি সমস্যা তোমার? কে তোমার চাচ্ছু? বলো নেই ক নেই, হুট করে এসে জড়িয়ে ধরতেছো। কি সমস্যা? হ্যাঁ চাচ্চু, তুমি আমায় চিন্তাছো না, আমি হীরা। বাজান, তুই শুভ, তুই কেমন আছিস? এই এই কি একটা অবস্থা! এই ছোট লোকের বাচ্চা, কি সমস্যা তোর? হ্যাঁ, তোর নোংরা হাতে তুই আমাকে টাচ করছিস। কি যে করতে মন চাইতেছ না? এই কিসের জন্য টাচ করছিস বল? আচ্ছা, এখানে কি দাঁড়াবে নাকি সামনে যাবে? সামনে গেলে কিন্তু গাড়ি পাবো। না দেখো, হাঁটতে পারবো না, এখান থেকে গাড়ি নাও। ঠিক আছে, তাহলে ওয়েট কর। ওকে। আরে কই যাস? এই কি সমস্যা তোমার? কে তোমার চাচ্ছু? বলো নেই ক নেই, হুট করে এসে জড়িয়ে ধরতেছো। কি সমস্যা? হ্যাঁ চাচ্চু, তুমি আমায় চিন্তাছো না, আমি হীরা। ভাই কিসে যাচ্ছু? আর তুমি কে? আমি তোমাকে চিনি নাকি? মামুনি, তোমার কোথাও ভুল হচ্ছে, ও তোমার চাচ্ছু না। না, উনি আমার চাচ্চু, আমি চিন্তাছি, আমার কোনো ভুল হইতাছে না। আরে আমার জুতো থয়ে গেল গা, মহিলা তো খুব খারাপ। এই মেয়ে, তুই এখান থেকে যাবি? তা না কিন্তু থাপটা তো দাঁত ফেলা দিব। বেয়াদব মেয়ে কোথাকার। আরে কি হয়েছে? শুভ, বাজান, তুই শুভ, তুই কেমন আছিস? এই এই কি একটা অবস্থা! এই ছোট লোকের বাচ্চা, কি সমস্যা তোর? হ্যাঁ, তোর নোংরা হাতে তুই আমাকে টাচ করছিস। কি যে করতে মন চাইতেছ না? এই কিসের জন্য টাচ করছিস বল? কি রে বাজান, তুই এসব কি কইতাছস? তুই কি আমার সত্যি চিনতে পারতাছস না? এই যে হীরামণি, যারে তুই খুব আদর করতি, সারাক্ষণ নিয়ে খেলতি, কুলে রাখতি, ও তো হীরামণি। আর আমি তোর জন্মদাত্রী মা। এই কিসের মা? হ্যাঁ, তোর মতো গরিব ছোট লোকের বাচ্চা আমার মা হয় কি করে? আমি একটা কোটিপতির সন্তান, আর তুই আমার মা দাবি করতেছিস কেন? টাকা লাগবে? আর টাকা লাগলে বল, টাকা দিয়েছি। মা পরিচয় দেওয়ার কি দরকার আছে? দেখেন চাচি, ও আপনার ছেলে না, ও আমার স্বামী, ও বড় লোকের ছেলে। আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে চাচি। না না মাগো, আমার কোথাও ভুল হইতাছে না। আমি আমার সন্তানরে এই গর্ভে রাখছি, ওর শরীরে আমার রক্ত। তাছাড়া আমি মা, আমি দুনিয়ার সব কিছু ভুলতে পারি, ভুল করতে পারি। সন্তানরে চিনতে আমি ভুল করি নাই। ও আমার সন্তান। শুভ, তুই আমার সন্তান। দেখছো, সামান্য একটা মুচি সে কিনা বলতেছে সে নাকি আমার মা। এটা কি কখনো সম্ভব? এতে ছোট লোকেদের জন্য না রাস্তাঘাটে চলাফেরা করা যায় না। আরে কিছু টাকা লাগলে বললে তো আমি টাকা দিয়ে দিই। তা না করে আইসে বলতেছে সে নাকি আমার মা। এই সমস্ত লোকদেরকে মন চাইতেছে একটা থাপটাকে থাপড়াতে মাইরা ফেলে। না না স্যার, টাকা দিতে হইব না। আমি ভুল করছি, সত্যি আমি ভুল করছি। আমি সামান্য একটা মুসি হইয়া আপনার মতো সাহেবরে সন্তান দাবি করছি। এইটা আমার করা উচিত হয় নাই। আমি তো গরিব ফকিন্নি, মানুষের জুতা পরিষ্কার করি, কালি করি। আমার আগেই বোঝার দরকার ছিল সাহেব কোনো আমার সন্তান হইতে পারে না। একটা সাহেব আমার সন্তান হইতে পারে না। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে থাকবা? হ্যাঁ, দিল একটা মুখটা নষ্ট করে। চলো তো, চলো চলো। চাচ্চু আমাকে চিনতে পারলো না কে? শুনোস নাই সাহেবে কি কইছে? ওরা তো বড় লোক, সাহেব মানুষ। ও তোর চাচ্ছু না, ও তোর চাচ্ছু না, উনি আমার সন্তান না। আমরা গরিব মুসি। যা, তুই বাড়িতে যা। এটা কোনো কাজ হলো বলো তো? হ্যাঁ, যাচ্ছিলাম একটা ভালো কাজে, রাস্তার এক মুচে এসে জড়িয়ে ধরতে বলতেছে আমি নাকি তার সন্তান।
দেখো এখন রাগারাগি করো না, যা হওয়ার হয়ে গেছে, এখন বাসা চলো। আর তারপরও ব্যাপারটা আমি মানতেই পারতেছি না। চলো প্লিজ চলো, আসো শোনো আসো। মেয়েটা যে কোথায় গেল এখন আসে না, নিশ্চয়ই ওর দাদির কাছে গেছে। এই দাঁড়া, কোথায় গেছিলি তুই? দাদির কাছে। দাদির কাছে কেন গেছিলি? মুচির কাজ শেখার জন্য? মা, দাদির কাছে গেলে কি হবে? যা ঘরে যা। এই তুমি আলাদা ঝগড়া করো কিসের জন্য? কেন করতেছি তুমি বুঝতেছো না? তোমার মা সারাক্ষণ রাস্তার ভিতরে বসে বসে মুচিগিরি করে, আর আমার মেয়ে যদি ওখানে গিয়ে বসে থাকে তাহলে সে কি হবে বড় হয়ে? আরে তুমি এটা কেমন কথা বললা? আমার মেয়ে ছোট মানুষ, ওর দাদির কাছে গিয়ে বসে থাকে, তাতে সমস্যা কি? আমি বলে দিতেছি, তোমার মায়েরে বলে দিবা আমার মেয়েকে যেন নিয়ে রাস্তায় না যায়। আমার মেয়ে ওর দাদির কাছে যাইবে, সারাক্ষণ বসে থাকবে, এই বিষয় নিয়ে তুমি কোনো কথা বলবা না, আজকে বলে দিলাম আমি তোমারে। জানো বাবা, আজকে শুভ চাচুর সাথে দেখা হয়েছিল। কি তোমার শুভ শাশুর লাগে দেখা হয়েছিল? হ্যাঁ বাবা, দেখা হয়েছিল, কিন্তু আমার আর দাদিরে চিনে নাই। দাদির অনেক কথা শুনাইছে, দাদি রাস্তায় বসে বসে কাঁদছে, আর তার সাথে তার সুন্দর একটা আন্টি আছে। কি কইতেছো মা? তোমার শুভ চাচ্ছু তোমারও চেনে না, তোমার দাদিরও চেনে না? যাও আম্মু, তুমি ঘরে যাও। দেখছো, তোমারে বলছিলাম না শুভ মনে হয় বিয়ে করে এখন সংসার পাচ্ছে। দূর, তবে কি কও? আর শুভ না, হয়তো অন্য কেউ। শুভ এমন কাম করতেই পারে না। আসুন একটা কথা বলি, এইসব কথা নিয়ে ঘরে কোনো অশান্তি করবা না, বুঝছো? তুমি কাজে গেলাম। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বাবা, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা, তোমার বাবার শরীরের অবস্থা কেমন এখন? আগের থেকে ভালোই, তো তার শরীরটা একটু দুর্বল। দেখো, তোমাদের বাবা তোমাদের 3 ভাইরে মানুষ করতে অনেক কষ্ট করছে, সারা জীবনে নিজে কষ্ট করে পোলাপান মানুষ করছে, তাই তোমাকে উচিত এখন তার পাশে থাকা। যতদূর জানি তোমার বড় ভাই সে তো আলাদা খায়, তোমার বাপেরে দেখে না, কিন্তু তোমরা 2 জন আছো, ঠিক মতো কাজকর্ম কইরা তোমার বাবারে দেখো। তোমার বাবার আর কাজকর্ম করার সামর্থ্য নাই, যে অসুখ হয়েছে সুস্থ হইলেও তেমন আর কাজকর্ম করতে পারবো না, তাই নিজের একটু কামাই রোজগার কইরা সংসারটা চালানোর ব্যবস্থা করো। চাচা, আমি একটা দোকানে কাজ করি, যে কয় টাকা পাই ওই কয় টাকা আমি বাবা মায়ের হাতে দিই। খুব ভালো। আর শোনো বাবা, কখনো যদি দেখো যে খুব বেশি ঠেকে গেছো, হাতে টাকা পয়সা নাই, তখন আমার কাছে একটু যাইও, আল্লাহ যদি তৌফিক দেয় আমি তোমাদের একটু পাশে দাঁড়ানোর চেষ্টা করি। কাকা, আপনার কথা শুনে অনেক ভালো লাগলো, আপনি অনেক ভালো মানুষ। বাবা, ভালো মন্দ জানি না, আমার কথা হইল মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো উচিত। আল্লাহর সৃষ্টি মানুষ, এই সৃষ্টির মধ্যে কেউ খুব ভালো থাকে, কেউ মন্দ থাকে, এসবই আল্লাহর ইচ্ছা। তাই আমাদের উচিত একজন অপরজনের পাশে থাইকা তাকে একটু সাহায্য করা, এতে আল্লাহ খুশি হয়। ঠিক আছে চাচা, আমার কিছু দরকার পড়লে তাহলে আপনার কাছে আমরা অবশ্যই করবো। ঠিক আছে বাবা, তাহলে যা। ঠিক আছে, আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। শুভর সাথে নাকি তোমার দেখা হয়েছিল? হ্যাঁ, তোর ভাই কি কইছে জানোস? কি কইছে? আমাকে চিনে না, আমরা ওর কিচ্ছু লাগি না। ও আমাকে আমার সন্তান না, আরে মানুষের সামনে আমার আরো যা না তা কই অপমান করছে। আমি জানতাম এরকমের কিছু হবে। তোমারে তখন কত করে কইছি আমার লগে কামে দাও, আমার লগে কামে দাও, তুমি আমার কথা শোনো না। তারে তুমি বড় অফিসার বানাবা, বড় অফিসার হবে, তোমার মুখ উজ্জ্বল করবে, আমার আর মানুষের কাম করা লাগবে না। এখন তোমারই পরিচয় দিতেছে না। আমি কি জানতাম?
আমি কি জানতাম যে ও লেহাপড়া কইরা এরকম একটা অকৃতজ্ঞ সৃষ্টি হইব? আমি তো ভাবছি তোর মতোই হইব, দয়া মায়া থাকবো, সংসারের জন্য খাটবো, মায়ের দুঃখ গুছাইব, এই সংসারের হাল ধরবো। তুই একলা একলা খাটতে খাটতে তোর জীবনটা শেষ হয়ে যাইতেছে, আমার জীবনটা শেষ হয়ে যাইতেছে। মায়েদের তো আশা থাকতেই পারে, আমার কি আশা থাকাটা ভুল হয়েছে? হ্যাঁ, একটা মা কি আশা করতে পারে না যে তার সন্তান লেখাপড়া করে মানুষ হইব, অনেক বড় হইব? আমি কি জানতাম যে ও একটা জানোয়ার হইব? মা, যা হওয়ার হয়েছে। শুভ যদি আমাকে পরিচয় না দিয়ে থাকতে পারে, তাহলে আমরা ওরা পরিচয় দিব না। তুমি মনে করবা শুভ নামের কোনো ছেলে ছিল না তোমার, আর আমিও তাই মনে করব শুভ নামের কোনো ভাই নেই আমার। আমিও মানুষের সামনে কয়ে দিছি যে শুভ নামে আমার কোনো সন্তান ছিল না, আর কোনোদিন হইবও না। ও যেরকম আমারে অস্বীকার করছে, আমিও মানুষের সামনে ওরে অস্বীকার করছি। কইয়া দিছি জীবনে আমাকে বাড়িতে আইতে পারবো না, আমার মা কইয়া ডাকতে পারবো না। মা, তুমি কান্না করো না তো, যাও খাইতে যাও, আমি হাত পা দিয়ে আইতেছি। কান্না করতে দাও, ছোট পোলারে বেশি আদর করে মানুষ করছে না, এখন একটু কান্না করুক। এত টাকা পয়সা নষ্ট করে লেখাপড়া করাইছে, এখন তো রাস্তাঘাটে হাঁটাও যায় না মান সম্মান নিয়ে। তোমার আমি বারণ করছি না, এইসব বিষয় নিয়ে তুমি কোনো কথা বলবা না। কথা কেন বলবো না? ওর জন্য কি আমরা কম কষ্ট করছি? ছোট থেকে ওকে কত কষ্ট করে বড় করছি, নিজে না খাইয়া ওরে খাওয়াইছি, নিজে একটা কাপড় ভালো তা না নিয়ে ওকে আমি কাপড় চোপড় কিনে দিছি। সবই বুঝতে পারছি, এইসব কথা চিন্তা করে মন খারাপ করো না। কষ্ট তো আমরা সবাই করছি ওরে নিয়ে। যাও, মা ঘরে গেছে, মায়ের খাবার দাও। আচ্ছা, তুমি আসো, একসাথে খাইতে বলি। আচ্ছা চলো। এখানে বসে আছে। এই, তুমি সত্যি করে বলো তো, ওই মহিলাকে, ওই মহিলা তোমার কি হয়? আরে আজব, কি সব উল্টাপাল্টা কথা বলতেছো? তোমাকে আমি তখন তো একবার বললাম যে ওই মহিলাকে আমি চিনি না। ওই মহিলা আমার কি হবে? ও মহিলাটা অবশ্যই তোমার মা, না হলে উনি তোমাকে ছেলে হিসেবে দাবি করলো কেন? দেখো, রাস্তাঘাটে কে কি দাবি করলো তাতে কি আমি তাদের সন্তান হয়ে গেলাম? আরে সামান্য একটা মুচি, আমি কোটিপতি সন্তান, সে মুচি আমার মা হতে যাবে কেন বলো তো? কি হয়েছে এখানে? এত চিল্লাচিল্লি করতেছো কেন? বাবা, অনেক বড় সমস্যা হয়ে গেছে। সমস্যা কি হয়েছে মা? সমস্যা তুমি এখন বলবো? অবশ্যই বলবি। ওই একটা মুচির ছেলে, ওর মা ওই যে রাস্তা বসে মুচিগিরি করতেছে। না না, এটা কি করে হয়? আমি তো জানি ও ধনী ঘরের সন্তান, বড় লোকের সন্তান। ও মিথ্যা কথা বলছে বাবা। শুভ, অন্য যা বলছে তা কি সত্যি? বাবা, আপনি আমাকে ভুল বুঝতেছেন। আর এবার রাস্তাতে যাচ্ছিলাম, একটা মুচি এসে আমাকে তার ছেলে বলে দাবি করতেছে। ছোট লোকদের কাজ কি? বড় লোক ছেলে দেখলে তাদেরকে ছেলে বলে দাবি করা, কয়েকটা টাকা হাতিয়ে নেওয়া। আর আপনার মেয়ে তার বুঝে আমাকে হুদায় ভুল বুঝতেছে। অনুমান করে একজন আরেকজনকে ছেলে বলে দাবি করে না। মা তার সন্তানকে চিনতে ভুল করবে, এটা আমার বিশ্বাস হয় না। সত্যি যদি কোনো গড়বড় থেকে থাকে, এখনো স্বীকার করো। তার কারণ আমি মিথ্যাকে কখনোই প্রশ্রয় দেইনি, আর মিথ্যা আমি পছন্দ করি না। বাবা, ওই মুচি আমার মা হতে যাবে কেন বলুন তো? আর আপনি তো খুব ভালো করে জানেন আমি একটা কোটিপতি ঘরের সন্তান, আমার একটা ফ্যামিলি স্ট্যাটাস আছে। ওই মুচি কেন আমার মা হতে যাবে? বাবা, তুমি ওর কথা বিশ্বাস করবে না, ও মিথ্যা কথা বলছে। কিন্তু মা, একটা কথা এতটা জোর দিয়ে কি করে বলে? আমার মনে হচ্ছে তোরই ভুল হচ্ছে। আমার কোথাও ভুল হচ্ছে না বাবা, ওকে বলো আমার কসম কাটতে। জামাই বাবাজি, আমি জানি আমার মেয়েকে তুমি খুব ভালোবাসো। আমার মেয়ে যখন চাইছে, তখন সেই ভালোবাসার মানুষের কসম করে তুমি বলো ওই মহিলা তোমার কেউ না। আর একটা কথা, কসম করার আগে চিন্তা করবা, তুমি যদি মিথ্যে করে কসম করো, তাহলে যাকে ভালোবাসো তাকে চিরদিনের জন্য কিন্তু তুমি হারাইবা। জামাই বাবাজি, তুমি চুপ কেন? কথা বলো। হ্যাঁ বাবা, ওই মুচি মহিলাটা আমার মা। দেখলে বাবা, ও কত বড় মিথ্যা কথা বলছে, ও আমাকে ঠকাইছে, ও একটা মুচির ছেলে। সি জামাই বাবাজি, তুমি এরকম একটা ছেলে আমি ভাবতেও পারি। তুমি আমার মেয়ের সাথে এরকম প্রতারণা কেমনে করলে? হ্যাঁ, আমার মেয়ে তো তোমাকে ভালোবাসে, আমিও তোমাকে বিশ্বাস করে ঠকছি।
আর যে এরকম প্রতারণা করতে পারে, অবিশ্বাসী কাজ করতে পারে, তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। বন্যা, হ্যাঁ বাবা। তোর সাথে ওর বিয়ে হয়েছে, জীবনও তোর মতো করে তুই ডিসিশন নে, এই ছেলের সাথে তুই থাকবি কি থাকবি না। বাবা, আমি এই ছেলের সাথে আমি সংসার করব না। একটা মিথ্যাবাদী ছেলে। বন্যা, আমি জানি আমি অনেক বড় ভুল করেছি তোমাকে মিথ্যা কথা বলে, কিন্তু কি করবো বলো, ওই মুচি মাটা অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া শিখিয়েছে। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি যদি তোমাকে বলতাম যে আমার মা একটা সামান্য মুচি, তুমি আমাকে মেনে নিতে? কখনো মেনে নিতে না, আর কখনো বিয়েও করতে না। হ্যাঁ, আমি অনেকগুলো মিথ্যা কথা বলেছি, কিন্তু এই মিথ্যা কথা মাঝখানে একটা সত্যি কথা হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। আর তোমাকে পাওয়ার জন্যই আমি এত সব মিথ্যা কথা বলেছি। আমি জানি আমি অনেক দোষ করেছি, আমি অনেক বড় পাপ করেছি, তুমি আমাকে মাফ করে দিও। আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না। আই সে গেট আউট। বাবা চলো। আরে মা, তুমি এখনো কান্না করতেছো? তোমায় কইছি না তুমি কান্না করো না। কি করব? আমি যে মা, আমার তো মনে মানে না রে বাজার। কেন বুড়াটা আমার সাথে এরকম করলো? কেন করলো রে বাপ? কত আশা আছে আমার ছোট বুড়াটা লেখাপড়া করবো, বড় হইব, এই সংসারের হাল ধরবো, আমাকে সংসারে আর অভাব অনটন থাকবো না। বহুত কষ্ট করছি, ভাবছিলাম একটু সুখের মুখ দেখবো, এইটা আর হইল না রে বাজার। আশাকে তুমি শুধু একা করছিলে? আমি আশা করি না। কত কষ্ট করছে ওরে নিয়ে। ও বড় অফিসার হবে, আমাদের কষ্ট দূর হবে, মানুষরা কম। আমার ভাই অফিসার, বড় অফিসার, আর সেই ভাই আমাকে ভুলে গেছে। আর তারে নিয়ে তুমি কান্না করতেছো? তোমারে কতবার বলছি যে আমাকে ভুলে গেছে, ওরে নিয়ে কান্না করবে না, ওরে ভুলে যাবা। শুভ নামের কোনো ছেলে ছিল না তোমার, শুভ নামের কোনো ভাই ছিল না আমার। বাজান, তুই ঠিকই কইছিস। আজকের পর থেকে আমি আর ওর জন্য এক ফোঁটা চোখের পানি ফেলাবো না, এক ফোঁটা পানি না। ও আমাকে কিচ্ছু হয় না, কিচ্ছু না। মা, মা? কে আপনার মা? আপনি আমাকে মতো গরিবের বাড়ি কেন আইছেন? হ্যাঁ, আমি তো আপনারে চিনি না। তুমি আমার মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করছি মা। আমি জানি আমি তোমার সাথে যে কাজটা করছি সেটা করা আমার একদমই উচিত হয় নাই মা। আমি তো তোমার সন্তান, তাই না মা? তুমি যদি আমার মাফ না করো আমি কই যাবো মা? দেখেন সাহেব, কখন কি ভুল করছেন আমি জানি না, তো এখন ভুল কিন্তু আবার আরেকটা করতেছেন। কারণ এই সামান্য মুসির বাড়িতে এসে আপনি আমার মা মা কইয়া ডাকতেছেন, এইটাও কিন্তু আপনার ভুল হইতাছে, কারণ আমরা তো আপনারে চিনি না। মা, আমি জানি তুমি আমার উপর অনেক অভিমান করে আসছো মা। জানো আমি যে পাপ করছি, যে ভুল করছি, সে পাপের শাস্তি আমি হারে হারে টের পাইতেছি মা। আজকে আমার বউ আমার বাড়ির থেকে বের করে দিচ্ছে মা। দেখেন, আপনারা হইছেন বড় লোক মানুষ, এই বড় লোকই কারবার সারবার আমরা কিন্তু সাধারণ মানুষ বুঝি না। আপনার বউ আপনারা বাড়ির থেকে বাইর করে দিছে, এখন আমরা কি করুম? হ্যাঁ, আমরা কি আপনার বাড়ি চিনি, ঘর চিনি, আপনার বউ চিনি? আপনি এখানতে যান, যান কইতেছি। হ্যাঁ, আপনি আমার বাড়ি থেকে চলে যান, এই বাড়িতে আর কোনো সময় আসবেন না। মা, তোমরা আমার বাড়ির থেকে বের করে দিও না মা। আমি তোমাকে ছাড়া কোথাও যাবো না মা। আমি তোমাকে লগেই থাকবো, আমি কোথাও যাবো না। বাইরন, এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে বাইরন, বাইরন কইতেছি। মা, বাইরন, মা, বাইরন। নিজের ছেলেকে এরকম করে বাড়ির থেকে বের করে দেওয়া কি ঠিক হবে? কারে নিজের ছেলে কইতেছেন? হ্যাঁ, আমি তোরে চিনি না, ও আমাকে কিচ্ছু না, আমার এক কুলা। বিয়ান সাহেবা,
আমি আর আমার মেয়ে মিলে আপনার ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছি। কিন্তু যখন আবার চিন্তা করলাম একটা মানুষকে সুযোগ দেওয়া উচিত, একটা ভুল করছে ও যদি অনুতপ্ত হয়ে নিজেকে শুধরে নেয় তাহলে এটা ভালো। তাই ভাবলাম ওকে একটা সুযোগ দিই। আপনার কাছেও একটা অনুরোধ, আপনারই তো ছেলে, না হয় একটু ভুল করছে, ওরা মাফ করে দিয়া ওর একটা সুযোগ দেন। হতে পারে যে ও নিজের শুধরাই নিয়ে ভালো জীবন যাপন করব। মা, আমার খুব রাগ হয়েছিল আপনার ছেলে যখন আমার কাছে মিথ্যা কথা বলছিল, তখন আমি আপনার ছেলের উপরও অনেক রাগ হয়েছিল। তারপর আমি আপনার ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছি। মা, বাবা যখন আমাকে বুঝাইলো আমি বুঝতে পারছি, আমি ওকে মাফ করে দিছি, আপনিও ওকে মাফ করে দেন। মাগো, তোমরা সবাই যেহেতু আমার পোলাটারে ক্ষমা কইরা দিছ, আমি তো মা, ও হইল আমার নারী চিরাদর, আমি কি মাপ না কইরা পারি? হ্যাঁ, কিন্তু জানো না, এই দুইটা পোলারে আমি অনেক কষ্ট করে বড় করছি, লেখাপড়া শিখাইছি। ওরারে ছোট রেখে ওর বাপ মইরা গেছিল, বাধ্য হইয়া মুসির কাজ দিছি, রাস্তায় বসে বসে মুসির কাজ করছি। আর মনে অনেক আশা নিয়ে আমি আমার পোলাটারে লেখাপড়া শিখাইছি। ওই একদিন বড় অফিসার হইব, মানুষ হইব, আমি ওরে মাফ কইরা দিছি। কিন্তু বৌমা, আমার একটা কথা আছে, আমি গরিব থাকি, খাই আর না খাই, আমার পোলা আমার বাড়িতে থাকবো, আমার বৌমা আমার বাড়িতে থাকবো। এই শর্তে যদি রাজি হয় তাইলে আমি রাজি আছি। হ্যাঁ মা, আমি এই বাড়িতে থাকবো, আপনার বাড়ির বউ আমি আপনার বাড়িতেই থাকবো। হ্যাঁ মা, আমি তোমাদের কথা দিতেছি, আজকের পর থেকে আর কখনো তোমাদের কোনো কষ্ট দিব না। আর তোমার দুই ছেলে মিলে আজকে থেকে তোমার ভরণ পোষণ দায়িত্ব নিচ্ছে, তোমার আর এই সমস্ত কোনো কাজকর্ম করতে হবে না। মা, তুমি আমাকে মাফ করে দিও। জামাই বাবাজি, একটা কথা সবসময় মনে রেখো, মা বাবা হচ্ছে সন্তানের জন্য বট গাছের ছায়ার মতো। যেসব সন্তানেরা নিজের মাথার উপর থেকে ওই বট গাছের ছায়া সরাইয়া নেয়, তাদের জীবন অনেক কষ্টে কাটে। মা, সব কিছু যখন মিটতেই গেছে, বাড়িতে নতুন বউ, তাহলে আমি মিষ্টি নিয়ে আসি বাজার থেকে। এই দাঁড়া, খালি মিষ্টি আর লইব? হ্যাঁ, ওরা খাওয়া দাওয়া করবো না, বিয়ে হিসাব খাইবো না, বাজারও কইরে নিয়ে আসিস। আচ্ছা, আমি এখনই যাইতেছি, বড় বড় মাছ নিয়ে আসবো। মাংস আনিস। আচ্ছা, ঠিক আছে মা। বৌমা, চলো ঘরে, চলো বিয়ে এসে আসেন, চল।